সরকারি অফিসে সারি সারি চেয়ার, আর একটিতে শান্ত হয়ে বসে আছে এক কুকুর এবং কর্মকর্তাদের দিকে হাতজোড় করে আকুতি জানাচ্ছেন একটুখানি স্বস্তির জন্য। এটি কোনো নাটকের অভিনয় নয়। ঝিমিয়ে পড়া প্রশাসনের চোখ খুলে দিতেই খোদ কুকুর সেজে সরকারি অফিসে কড়া নাড়লেন এক প্রতিবাদী মানুষ। যে অদ্ভুত দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাস্তায় কুকুরের ভয়ে সাধারণ মানুষের পথ চলায় এখন দায়। জমে থাকা সেই ক্ষোভ এবার রূপ নিল চরম আকুতিতে। কতটা বাধ্য হলে আর কতটা অবহেলা শৈলে একজন মানুষ নিজের চেহারা ঢেকে পশুর মুখোশ পরে বিচার চাইতে পারেন তা ভেবেই হতবাক সাধারণ মানুষ। চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা দেখে সেখানে উপস্থিত সকলে যেমন অবাক হয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ভাবিয়ে তুলেছে। ঘটনাটি ঘটেছে ভারতের খন্ডোয়া শহরের সরকারি গণশুনানিতে। সেখানে কুকুরের বন্ধুত্বকরণ কর্মসূচির দুর্নীতির প্রতিবাদে পুর নিগমের বিরোধিতা দলনেতা দীপক রাউঠের এক যুবককে কুকুর সাজিয়ে সঙ্গে নিয়ে যান। ঢোকার মুখে পুলিশ আটকানোয় দুই পক্ষের মধ্যে ঝামেলা হলেও পরে কর্তাদের নির্দেশে তারা ভেতরে ঢোকেন। এরপর দীপক জানান, এই বিনয়ী কুকুর আজ নিজের বিচার চাইতে এসেছে। সমাধান না মিললে এই কুকুরই মানহানির মামলা দেবেন। ঘটনাস্থলে জমা দেওয়া লিখিত তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত 4 বছরে খন্ডোয়ায় 13,225 জন মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন। বন্ধুত্বকরণের নামে 40 লাখ টাকার বেশি খরচ দেখানো হলেও পথকুকুরের উপদ্রব কমেনি বিন্দুমাত্র। সহকারী জেলা শাসক কাশিরাম বদলের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। পশুর ছদ্মবেশে করা সাধারণ মানুষের এই অভিনব প্রতিবাদ কি সত্যি সরকারের লাল ফিতার জট ছাড়াতে পারবে, নাকি আবার সেই কাগজের তদন্ত কমিটির আশ্বাসেই চাপে পড়ে থাকবে পুরো বিষয়টি? এই প্রশ্নই ভুক্তভোগীদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।